নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে সিমটমটি বলবো আর কোন দিনে হয় সেইটা আপনি যদি হয়ে থাকে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রেগনেন্ট। পিরিয়ডের 25 দিনের দিন মানে যেদিন আপনার পিরিয়ড এসেছিল সেই দিন থেকে কাউন্ট করে নিন। সেই দিনটি আজকে আপনার পিরিয়ড এসে আজকে একদিন, মানুন আজকে আপনার পিরিয়ড এসে আজকে একদিন, নেক্সট 24টা দিনের পর যেই দিনটি আসবে সেটা 25 দিন। 25 দিনের দিন যদি আপনার কোনো জায়গায় ব্যথা বা এমন একটি জায়গা আজকে বলতে চলেছি লাস্টে, সেই জায়গাটিতে ব্যথা হলে অবশ্যই আপনি প্রেগনেন্ট। কেন, কারণটিতে অবশ্যই আসবো। আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আসুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আপনি হয়তো প্রেগনেন্সি পাওয়ার জন্য সম্পর্কে ছিলেন বা আনপ্রোটেক্টেড সম্পর্কে ছিলেন, তো আপনি এখন ভাবছেন আপনি মা হয়ে গেছেন বা কেন আপনার নেক্সট পিরিয়ডটা আসতে চলেছে বা কেন আসবে না, এরকম একটা কনফিউশনে আপনি আছেন। কোনোটাই আপনি ভেবে উঠতে পারছেন না যে কোনটা আপনার সাথে হয়েছে। দেখুন, পিরিয়ডের যে সিমটম, প্রেগনেন্সি সিমটম অনেকটাই এক হয়ে থাকে কিন্তু এক না, এইটা আমরা বলি। কেন কি, প্রেগনেন্সিতে যে সিমটম গুলো হয় সেইটা যেমন কথার কথা একটা সিমটম বা একটা লক্ষণ বলি আপনাকে। যদি প্রেগনেন্সি পান, আপনার দুটো ব্রেস্টেই ব্যথা হবে, ভারী ভাব একটা লাগবে আর একটা ব্যথা ব্যথা ভাব লাগবে বা কিছু একটা ছুঁয়ে দিলেই ব্যথা, এরকম একটা ভাব আপনার মনে হবে। কিন্তু পিরিয়ডের আগের সিমটম বা লক্ষণ, এই যে পিরিয়ডের যে লক্ষণ, এটা সবার ভিতরে হয় না, কিন্তু কিছু মহিলারা এটা উপলব্ধি করতে পারে। তার কি হবে, একটাই ব্রেস্টে ব্যথা হবে, দুটো ব্রেস্ট একেবারে। শরীরে আগে ব্যথার অনুভূতি গুলো হয় যখনই প্রেগনেন্সিটা আসে। আর প্রেগনেন্সিটা নির্ণয় করার জন্য অবশ্যই তো আপনাকে টেস্ট করতেই হবে। এরকম ভাবে যে প্রেগনেন্সি এসছে আমাদের সাথে সেটা ভেবে নিয়ে বসে আমরা একেবারেই থাকবো না, প্রেগনেন্সি টেস্ট করব। কেন কি, আজকালকার দিনে প্রেগনেন্সি ছাড়াও পিরিয়ড আসে না অনেক কিছু কারণে, আর প্রায় ঘরে ঘরে সমস্যা হয়ে থাকছে পিরিয়ডের সমস্যা। সেই জন্য প্রেগনেন্সি আপনি যাই ভেবে নিন না কেন, পিরিয়ড মিস হওয়ার পরে প্রেগনেন্সি জানার জন্য একটা টেস্ট আপনাকে করতে হবে। দ্বিতীয়তে আসি, যদি প্রেগনেন্সি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই আপনার যদি মাইগ্রেনের সমস্যাটা থাকে তাহলে এই 25 দিনের দিন থেকে মাইগ্রেনের সমস্যাটা হবে। তৃতীয়, আপনার শোল্ডার পেন বা মাথার পিছনের দিক দিয়ে পেন, একটা ব্যথা আপনার একটা অনুভূতি হবে। আর কি হবে, প্রস্রাব লাগার টেন্ডেন্সিটা ভীষণ বেড়ে যাবে। এইবার আসি কেন 25 দিনের দিনে কেন হবে আর কেন এই লক্ষণগুলি হবে। যখনই আপনার শরীর থেকে ডিম্বাণুটি প্রস্ফুটিত হয়েছিল সেই দিনে বা তার পরের দিন, কারণ দুটো দিনই আমাদের ডিম্বাণুটি শরীরে বেঁচে থাকে। তো পিরিয়ডের 14 দিনের দিন ম্যাক্সিমাম মেয়েদের 14 থেকে 16, এই 14, 15, 16 তিনটা দিনের ভিতরে ডিম্ব স্ফুটন হয়ে যায়, ডিম্বাণুটি বার হয়ে যায়। এখন এই দুটো তিনটে দিনের ভিতরেই যদি আপনার ডিম্বাণুটি শুক্রাণু দ্বারা যদি নিষিক্ত হয়ে থাকে, ফার্টিলাইজেশন যদি হয়ে থাকে আপনার শরীরে, তাহলে আপনি এই 14, 15, 16 এই তিনটে দিনের সাথে আরো 6টা দিন যোগ করে দিন। তো আমরা ম্যাক্সিমাম দিনই ধরবো 16 দিন। যাদের পিরিয়ডটা একেবারে রেগুলার হয় তাদের খুব ম্যাক্সিমাম হলে 16 দিনেই ডিম্বাণুটি বার হয়ে যাবে। তো 16 দিনের সাথে আপনি আরো 7 দিন যোগ করুন, কারণ ডিম্বাণুটি নিষিক্ত হওয়ার পরে ফেলোপাইন টিউব দিয়ে যেতে যেতে এইটা যখন একটা জায়গা করে আমাদের জরায়ুতে প্রতিস্থাপন হয়, ইমপ্ল্যান্টেশন হয়, তখন এটি আরো 7 থেকে 8 দিন টাইম নিয়ে নেয়। এই ক্ষমতাটা অনেক মহিলার শরীরে থাকে। যখনই এই ডিম্বাণুটা নিষিক্ত হওয়ার পরে, মানে এইটা তখন ভ্রূণে পরিবর্তন হয়, ভ্রূণটি যখন আটকায় এই ব্যথা একটা অনুভব সে করতে পারে। বা এই ইমপ্ল্যান্টেশনটা হওয়ার পরে কারোর একটু হালকা সূক্ষ্ম স্পটিং বা রক্ত বা প্রস্রাবের সাথে একটু এক বিন্দু রক্ত সে দেখতে পারে। পেটে ব্যথাটাও শুরু হতে পারে বা ইউটারাসটা জরায়ুটা একটু ভারী ভারী লাগতে পারে, প্রস্রাবটা ঘন ঘন লাগতে পারে। তো এই সব সিমটম গুলো হয় কেন, প্রজেস্টেরনটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় শরীরে। যখনই আপনার ইমপ্ল্যান্টেশন হলো, প্রজেস্টেরনটা বেড়ে গেল, আপনার শরীরে প্রোল্যাকটিন হরমোনটা আরো বেড়ে গেল, কারণ দুধ উৎপাদন করা শুরু হয়ে গেল। তার সাথে সাথে এইচসিজি হরমোনসটা তো অবশ্যই নির্গত হয়ে গেল। আর
আপনার যে ভ্রূণটার বাইরে অ্যামিউনিটি ফ্লুইড তৈরি করবে, সেই অ্যামিউনিটি ফ্লুইডটা তৈরি হতে শুরু হয়ে যাবে। তার সাথে সাথে আপনার যে প্লাজমা ফুল, এইটাও তৈরি হতে শুরু হয়ে যাবে। এত কিছু একটা পরিবর্তন আপনার শরীরে শুরু হচ্ছে, তার লক্ষণ অবশ্যই দেখায়। কিছু কিছু মহিলাদের অনেক তাড়াতাড়ি দেখিয়ে দেয়, যেমন কি 25 দিন বা 22 দিন থেকে শুরু হয়ে যায়, ম্যাক্সিমাম 25 দিনটাই ধরে রাখবেন। পিরিয়ডের ঠিক 25 দিন পরেই বা 25 দিনের দিন যদি আপনি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই প্রেগনেন্ট। তো এই ছোট্ট একটা ভিডিও ছিল আপনার জন্য, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।